স্বাগত এশিয়ান নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি মুক্তা ইসলাম। একটি দলের চাওয়ায় আরপিও সংশোধন করায় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার সকালে কুমিল্লার 14 গ্রামে তার নির্বাচনী এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে তিনি এই ভিডিও বার্তায় কথা বলেন। ভিডিও বার্তায় তিনি আরও বলেন, গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগে সপ্তাহে গৃহীত আরপিও পদ্ধতি সিদ্ধান্তের একটি দলের অযৌক্তিক দাবির কাছে নীতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, এই সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি সক্রিয় সিম রাখা যাবে না। অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, বৃহস্পতিবারের পরেই অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। 30 জুলাই সংস্থাটি জানিয়েছিল, একজন ব্যক্তির নামে 10টির বেশি সিম থাকতে পারবে না। অতিরিক্ত সিমগুলো নভেম্বর থেকে বন্ধ করা শুরু হবে। সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ার মাধ্যমে রেজিস্টার করতে হবে। এর আগে একজন নাগরিক জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 15টি সিম ব্যবহার করতে পারতেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন না। তবে এই বার্তাকে অক্টোবরের শুরুতে তার নিজের মন্তব্যের বিপরীত বলে মনে হচ্ছে। এছাড়া এখনও অঞ্চলটিতে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলে মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। এছাড়া বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ বিমান বাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ট ভেনেজুয়েলার উপকূলের দিকে যাচ্ছে। এয়ারফোর্স ওয়ানে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যমের এমন প্রতিবেদনে সত্য কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প উত্তরে বলেন, না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20তে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে 151 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ 89 রান করেন তানজিদ তামিম। জবাব দিতে নেমে 16 ওভারে 5 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে 3টি উইকেট নেন রিশাদ হোসেন। ম্যাচ সেরা হয়েছেন রস্টন চেজ। দর্শক, এই ছিল এশিয়ান নিউজ আপডেট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।